ওই মহিলা সালোয়ার কামিজ পরে আছেন, তাই নাকি রেস্তোরাঁয় ঢোকা যাবে না, এমনই দাবি রেস্তোরাঁর কর্মীদের। সাম্প্রতিক দিল্লির প্রীতমপুরা এলাকায় একটি রেস্তোরাঁয় রাতের ডিনার করবার পরিকল্পনা করেছিলেন এক দম্পতি। কিন্তু ৩রা আগস্টের সেই সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটে। শোনা যাচ্ছে নাকি মহিলা সালোয়ার কামিজ ও তার স্বামী টি শার্ট এবং প্যান্ট পরে আসায় তাদের রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয় ওখানকার কিছু কর্মী। কারণ হিসেবে জানানো হয়, পশ্চিমা ধাঁচের ছোট পোশাক পরা নাকি সেখানে বাধ্যতামূলক। ওই দম্পতির দাবি, তাদের পোশাক ছিল একেবারেই শালীন, টি শার্ট প্যান্ট সালোয়ার কামিজ, যা ভারতের ঐতিহ্যবাহী পোশাক। তবুও তাদের ফিরিয়ে দেওয়া হয়, অথচ একই সময় ছোট পোশাক পরা অন্য অতিথিদের তাদের সামনেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল ওই রেস্তোরাঁয়। ঘটনাটি সামনে আসায় মুহূর্তে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার কারণে অনেকে ওই রেস্তোরাঁকে বয়কট করারও দাবি করে বসে। অনেকে ব্যাপারটিকে ভারতীয় সংস্কৃতি এবং বিশেষ করে একজন মহিলার প্রতি অসম্মান বলে মনে করে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেস্তোরাঁর মালিক ও ম্যানেজার একেবারেই উল্টো দাবি করেছেন। তাদের দাবি, ওই রেস্তোরাঁয় নাকি আদৌ কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই। বিষয়টি ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি নিয়ে, এবং তারা সবার জন্যই নাকি জাতি ধর্ম পোশাক নির্বিশেষে রেস্তোরাঁ খোলা রাখেন। তারা এটা নিয়ে প্রকাশ্যে ক্ষমাও চান এবং প্রতিশ্রুতি দেন এখন থেকে ভারতীয় পোশাক পরে আসা গ্রাহকদেরও আন্তরিকভাবে স্বাগত জানানো হবে। মানে ব্যাপারটা এরকমই যে প্রথমে ভুল করো এবং তারপর ক্ষমা চেয়ে নাও প্রকাশ্যে।